এবার সকলের জন্য টাকা ঘোষণা। অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট। যারা এখনো টাকা পাননি তাদের জন্য বড় সুখবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজ হয়ে গেল বড় ঘোষণা অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য। যারা এখনো টাকা পাননি তাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কাদের কাদের টাকা দেওয়া হবে, যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস বা অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের টাকা কবে ঢুকবে, যাদের এখনো ভেরিফিকেশন হয়নি অর্থাৎ সাবমিটেড রয়েছে তাদের কি হবে, যাদের নাম রিজেক্টেড লিস্টে রয়েছে তারা কি টাকা পাবেন। প্রত্যেকের জন্যই বড় ঘোষণা ও বড় আপডেট চলে এসেছে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে। 1 জুলাই টাকা পেলেও লক্ষ লক্ষ উপভোক্তা এখনো টাকা পাননি। আপনারা জানেন 1 জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে, কিন্তু প্রচুর উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পাননি। সেই সমস্ত উপভোক্তাদের জন্য অবশেষে সুখবর। 1 জুলাই যেসব উপভোক্তারা টাকা পাননি তাদের জন্য কিন্তু অবশেষে বড় সুখবর মিলল। কি কি জানানো হয়েছে, কি কি নতুন আপডেট এসেছে, কারা কবে টাকা পাবেন, কাদের বর্তমান স্ট্যাটাস কি, কাদের ফিল্ড ভেরিফিকেশন করতে হবে, সবাই কবে টাকা পাবেন, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই বিস্তারিতভাবে জানতে শেষ পর্যন্ত দেখে নিন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন যাতে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে উৎসাহিত করবেন। অন্নপূর্ণা যোজনায় বাকিদের টাকা নিয়ে বড় ঘোষণা। চলুন জেনে নেওয়া যাক কি কি নতুন আপডেট এসেছে। অন্নপূর্ণা যোজনায় বাকিদের টাকা ঘোষণা। স্ট্যাটাসে বড় বদল। কবে ঢুকবে টাকা দেখুন তালিকা। অর্থাৎ যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। 1,30,00,000 উপভোক্তা পেয়েছেন টাকা, বাকি 26 লক্ষেরও কি হবে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য বড় খবর। গত 1 জুলাই 1,30,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাঠানো হয়েছে। কিন্তু এই আনন্দের মাঝেই বড় দুশ্চিন্তা। এখনো পর্যন্ত প্রায় 26 লক্ষ উপভোক্তার টাকা পাননি। তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসেনি। ফলে স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন, আমি কি টাকা পাবো না? টাকা কবে পাওয়া যাবে? অবশেষে সেই বিষয়ে এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা। আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস স্ট্যাটাস থাকলে কি হবে। সরকার জানিয়েছে যাদের টাকা এখনো ঢোকেনি তাদের পোর্টালে মূলত 3 ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। এই স্ট্যাটাসের উপরই নির্ভর করছে টাকা পাওয়ার সময়। এখানে যদি আপনার স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস, যাদের এই দুটির মধ্যে যে কোনো একটি স্ট্যাটাস রয়েছে তাদের ভয়ের কোনো কারণ নেই। এর অর্থ হলো আপনার সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। যারা এই সম্পূর্ণ যাচাই হলেই অ্যাপ্রুভ হয়ে যাবে। ইতিমধ্যে অনেক মহিলার আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যাদের আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস ছিল তাদের কিন্তু সরাসরি অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ তাদের টাকা পাওয়ার তারিখ তালিকায় উঠে গেছে। আপনার স্ট্যাটাসেও যদি এমন থাকে তাহলে আপনিও টাকা পাবেন। আপনাদের যদি স্ট্যাটাস এরকম ধরনের থাকে তাহলে কিন্তু আপনিও অবশ্যই টাকা পাবেন। সাবমিটেড ও রিজেক্টেড স্ট্যাটাস যাদের, এবার দেখে নেওয়া যাক সাবমিটেড এবং রিজেক্টেড স্ট্যাটাস যাদের রয়েছে তাদের কি হবে। রিজেক্টেড যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে তারা টাকা নাও পেতে পারেন, কারণ দ্বিতীয়বার যাচাইয়ের পরও তাদের আবেদন বাতিল করা হয়েছে। যাদের রিজেক্টেড তাদের কিন্তু অলরেডি দ্বিতীয়বার কিন্তু আবেদন যাচাই করা হয়েছে, তারপরেই কিন্তু বাতিল বলে গণ্য করা হয়েছে। এবং সাবমিটেড যাদের এখনো পর্যন্ত সাবমিটেড রয়েছে তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ তাদের ভেরিফিকেশন এখনো সম্পূর্ণ হয়নি। ভেরিফিকেশন শেষ হলেই তাদেরও অ্যাপ্রুভ করা হবে, অর্থাৎ টাকা পাওয়ার তালিকায় তাদেরও নাম চলে আসবে। এবার আপনাদেরকে জানিয়ে দেব কার কার ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে। এবার দেখে নেওয়া যাক কার কার ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে। যাদের আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে গডমিল রয়েছে অথবা আবেদনপত্রের তথ্যের সঙ্গে নথিপত্রে মিল নেয় তাদের ক্ষেত্রেই মূলত ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে। অর্থাৎ সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য যাচাই করছেন। কেন এই যাচাই করা হচ্ছে তা কিন্তু আপনাদের এবার জানিয়ে দেব। সরকারি প্রতিনিধিরা সরাসরি আবেদনকারীদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করছেন যাতে কোনো প্রকৃত সুবিধাভোগী এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত নাও হতে পারেন। আবার এই ভেরিফিকেশন কিন্তু অনেক সময় পঞ্চায়েত বা পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে কিন্তু এই ভেরিফিকেশনের জন্য কিছু কাগজ জমা নেওয়া হচ্ছে। আপনারা যারা টাকা পাননি একটু অবশ্যই যেন খোঁজ খবর নেবেন। ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলেই আটকে থাকা টাকা ছাড়ার সবুজ সংকেত দেওয়া হবে। এরপরই টাকা পাঠানো শুরু করা হবে। কবে ঢুকবে বাকি 26 লক্ষ উপভোক্তার টাকা? এবার সবচেয়ে বড় প্রশ্ন, কবে টাকা পাওয়া যাবে? সরকারি আপডেট অনুযায়ী 1,30,00,000 মহিলা ইতিমধ্যেই টাকা পেয়েছেন। বাকি 26 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই ও ফিল্ড ভেরিফিকেশন আগামী 4 থেকে 5 দিন চলবে। অর্থাৎ 15 জুলাই পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলতে পারে। এরপর ফাইনাল লিস্ট তৈরি হবে।
এবং জুলাই মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ 15ই জুলাই পার হওয়ার পর থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। শেষ কথা আপনাদেরকে জানিয়ে দিই, এখনই নিশ্চিত পরিষ্কার বুঝতে পারছেন কারা কারা টাকা পাবেন, কারা কারা অপেক্ষা করবেন, কারা রিজেক্ট হতে পারেন, কারা ফেইল্ড ভেরিফিকেশনের মধ্যে রয়েছেন এবং কবে টাকা অ্যাকাউন্টে আসতে পারে। এই ছিল এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। নতুন কোনো সরকারি ঘোষণা এলেই সবার আগে আমরা আপনাদের জানাবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। ভিডিওটিতে একটি লাইক করুন। আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।